শুভ সকাল বন্ধুরা। আমরা ভোট দিয়ে চলে গিয়েছিলাম আবার মিশনে। কারণ ইনচার্জ যারা থাকেন ওখানে তারা তো সবাই ভোট দিতে চলে গিয়েছে। তাই আজকের রাতে ওখানেই আমরা থাকব। পরের দিন সকালবেলা আমরা তাড়াহুড়ো করে আবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। মিশনের সামনে এখন দাঁড়িয়ে আছি সকালবেলা। আমি ছিলাম মেয়েদের জায়গায়, আর ওর আব্বু ছিল ছেলেদের ওই জায়গাটায় হোস্টেলে। তা বাড়িতে তাড়াহুড়ো করে আসার কারণ হলো আজকের বড় আপা আর বড় দুলা আসবে। তাই তাড়াহুড়ো করে আমি এসে বাড়িতে খানিকটা পুঁইশাকের ডাঁটা ছিল, সে পুঁইশাকের ডাঁটা আলু দিয়ে তরকারিটা রান্না করব আর ভাতটা আগে চড়িয়ে দেব। তারপরে বাজার থেকে যেগুলো নিয়ে আসে সেইগুলো আমি কেটে পরিষ্কার করে সেগুলো আমি রান্না করে নেব। এখানে নিয়ে এসেছে ডিম, লাউ, আর আছে মাছ, লাল শাক নিয়ে এসেছে, আর পটল আর কুঁদরি নিয়ে এসেছে। তো এত কিছু তো রান্না করব না। যেহেতু ফ্রিজে একটু মাংস রান্না করা আছে, তাই মাংস আর আজকের আনতে আমি মানা করেছিলাম। তাই আজকের আমি রান্না করব এই লাউ দিয়ে মাছ, আর পুঁইশাক আলুর ডাঁটা তো রান্না করেছি, আর লাল শাক, এই কটাই আমি আজকে রান্না করব। বাকি সবজি যেগুলো আছে সবগুলোকে আমি রেখে দেব। চলুন এগুলো পরিষ্কার করে এক এক করে আমি কাটাকুটো করে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেব। যে সবজিগুলো আমি আজকে রান্না করব না সেইগুলো প্লাস্টিক থেকে ঢেলে আমি রেখে দিচ্ছি। ফ্রিজে আর রাখবো না। ফ্রিজে রাখলে অতটা যেন খেতে ভালো লাগে না। কিন্তু কি আর করা যায়, মাঝে সাঝে অল্প কিছু জিনিস আমি একটু ফ্রিজে রেখে দিই। বেশিরভাগ চেষ্টা করি ফ্রিজে না রেখে খাওয়ার। এই শাক, মাছ আর লাউডা রান্না করব, আর পটলগুলো আমি ঢেলে রেখে দিচ্ছি, কালকে রান্না করব। রান্না করে নিয়েছি। এই যে এখানে কালা জিরে দিয়ে লাউটা আমি রান্না করেছি আর মাছ দিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। খুব একটা আমি ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো মতো প্রায় করেছিলাম। আর এখানে করা হয়েছে এই যে লাল শাকটা। এই ওর আব্বুকে আমি খেতে দিয়েছি। তা ওর আব্বু খেয়ে নিয়েছে, এবারে দুলারা আসুক, আসলে তাদেরকে এক এক করে খেতে দেবো। আপা দুলা সবাই আসতে সবাইকে খেতে দিয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে আপা বাড়ি যাবে, থাকবে না আজকেরে। বলছে অন্য দরকার আছে সেই জন্যে। আর এত মেঘ করেছে, আমি বারবার করে বলছিলাম যে আজকে রাতটা থাকতে, কিন্তু তাও তারা থাকলো না, বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আমি ঢুকলাম কারখানাতে। কারখানায় একটু কাজ ছিল, মাল যাওয়ার ছিল। তা মালটা রেডি করে সন্ধ্যার কিছুক্ষণ পরে ছেলে, ওর আব্বু সবাই যাচ্ছে। তা আমি একা বাড়িতে থেকে আর কি করব? আমিও বের হয়ে পড়লাম ওদের সঙ্গে। গাড়িতে করে একটু ঘুরে আসি। ফেরার পথে এখান থেকে আমি একটি ওড়না কিনেছিলাম। ২ টো মেয়ের জন্যে আর ২ টো আমার জন্যে। খুব সুন্দর, সুন্দর ওড়না ছিল এখানে। পছন্দও হয়েছিল। তবে দোকানদারটা তার দোকান প্রায় বন্ধ করে দেবে বলে সব জিনিসপত্রগুলো গোছগাছ করছিল। কারণ আমাদের তো অনেকটা রাত হয়ে গিয়েছে। আর ভোটের পরে, সেই জন্যে ওই দিনের দোকানপাট বেশি কিছু খোলা ছিল না ভোটের পরের দিনে। এগুলো নিয়ে নিয়েছি, চলুন এবারে বাড়িতে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।